আমি আমার হাজবেন্ড দুজনেই কিন্তু আমরা টাকা ইনকাম করি, কিন্তু কিছু টাকা আমরা সেভ রেখে বাকি টাকা আমাদের মেমোরি পেছনে উড়িয়ে দিই। আমরা ঘুরতে যেয়ে অনেক অনেক টাকা খরচ করে ফেলি, তা কিন্তু না। ঘুরতে গেলে আমরা একসাথে গ্রুপ করে ঘুরতে যাই যেন টাকার পরিমাণটা আমাদের কম হয়। আর আমার হাজবেন্ড যদি একা ঘুরতে আসতাম তাহলে টাকার পরিমাণটাও বেড়ে যেত। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলাম ঘোরাঘুরির থার্ড পার্ট নিয়ে। আমরা একদিনে এত জায়গায় ঘুরেছি আর এত ড্রেস চেঞ্জ করেছি, এই জন্য পার্ট করে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি। ব্লগে তো দেখেছেন আমি শাড়িটা পরেছি, তো শাড়িটা পরে আমি গাড়িতে বসে সব গহনাগাটি পরে নিচ্ছিলাম। আর আমার খুব ইচ্ছে হচ্ছিল এই লাল শাড়িটা আমি সমুদ্রের সাইডেই পরবো। ভাই অনেক বেশি গরম লাগছিল, কিন্তু নিজের ইচ্ছে পূরণ করার জন্য সবকিছুই করতে পারি আমি আমার হাজবেন্ড দুজনেই টাকা ইনকাম করি। কিছু টাকা আমরা সেভ রেখে বাকি টাকা আমরা আমাদের মেমোরি পিছনে উড়িয়ে দিই। এই জীবনে টাকার মূল্যটা কিন্তু অনেক বেশি, তো টাকা সেভ করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘুরতে যেয়ে যে সব টাকাই শেষ করে দিতে হবে সেটার কোনো মানে হয় না। যে আমরা সবাই গ্রুপ মিলে একসাথে ঘুরি, আহামরি কিন্তু আমাদের তেমন খরচ হয় না, বাট আমরা দুজন যদি একসাথে ঘুরতে যেতাম তাহলে হয়তোবা অনেক হিউজ টাকা আমাদের শেষ হয়ে যেত। তাই আমরা সবসময় চেষ্টা করি কমের মধ্যে কিভাবে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরা যায়। ব্লগে তো দেখেছেন আমরা ঝর্ণা দেখেছি, এখন আমরা এসেছি দোগাশিমা কেপ ট্যুর সাইডে। এখানে আমরা জাহাজ দিয়ে ঘুরবো। দিন আগেই যে ব্লগগুলো দেখেছেন আমি সমুদ্রে ঘুরতে এসেছিলাম ফ্যামিলি ট্যুরে, তো সেই প্লেসেই এসেছি শিমুদাতে, বাট এই প্লেসটাতে আর আসা হয়নি। ভেবে রেখেছিলাম যদি শিমুদাতে আবার যাওয়া হয় তাহলে এই প্লেসটাতে অবশ্যই ঘুরতে যাব। দেশে এসে এভাবে যখন শাড়ি আর 3 পিস পরে ঘুরি সবাই এমন ভাবে তাকায় থাকে, নিজের কাছেও তখন লজ্জা লাগে যে এইভাবে কেন আমাকে দেখছে, আমাকে আসলে খারাপ লাগছে কিনা। এখন আমরা দোগাশিমাতে আছি, এই প্লেসটা এত বেশি সুন্দর, আমাদের মনে হয় এই ট্যুরের সব থেকে বেস্ট প্লেস এইটা। এখানে আমরা অপেক্ষা করছিলাম কখন বোর্ডে আমরা উঠবো। তো এখানে আমাদের পার পার্সন টিকিট লেগেছিল 1350 ইয়েন করে। এখানে আপনারা ইনস্ট্যান্ট যেই টিকিটটা কাটতে পারবেন। আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই হয়নি, কারণ একটার পরে একটা বোর্ড এসে নিয়ে যাচ্ছিল। আর এই তো আমাদের বোর্ড এটা। বোর্ডের প্রথমেই আমি উঠছিলাম, আমার উঠতে একদমই ভয় লাগছিল না, কারণ আমি সেম টাইপের বোর্ডে আমি বালিতেও উঠেছি। তো যখন আমি এরকম টাইপের বোর্ডে উঠেছিলাম তখন অনেক বেশি ভয় পেয়েছি, কারণ এক দ্বীপ থেকে আমরা আরেক দ্বীপে গিয়েছি। আর এই বোর্ড দিয়ে আজকে আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যে কেপ গুলো আছে সেগুলোতে ঘুরবো। আমরা যে বাহিরের সাইডেই বসেছিলাম, ভেতরে বসিনি। ভেতরে বসলে আসলে বাহিরের সৌন্দর্যটা দেখতে পারবো না। ইলাপু তো বোর্ডের বসার সাথে সাথেই ভয় পেয়ে যাচ্ছিল। আপুর পানি নাকি অনেক বেশি ভয় পায়। ফার্স্টের দিকে আমি একদম নর্মালি ছিলাম, আমার ভয় তেমন একটা লাগেনি। মাঝখান দিয়ে যেই বোর্ডটা জোরে চলা শুরু করেছে আমাদের ভয় তখন আরো সবার বেড়ে গিয়েছে। আর পানির ঢেউ এত বেশি ছিল, মনে হচ্ছিল যে এক পাশে বোর্ডটা ঢেলে পড়েছে। আর এই উত্তাল পাতাল ঢেউ দেখলে যে কারো ভয় লেগে যাবে। এটা কিছুক্ষণ জোরে যেয়ে মাঝখান দিয়ে একটু স্লো করে দিয়েছিল, এরপর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এনজয় করছিলাম। জাপান থেকে যারা আমার ব্লগটা দেখছেন, যাদের শিমুদাতে ঘোরার অনেক প্ল্যান আছে, তাদের প্ল্যানের মধ্যে এই জায়গাটা একদম সেট করে ফেলেন, কারণ এই জায়গাটা ঘুরলে যে কারো মন ভালো হয়ে যাবে। 20 মিনিটের মতন এই বোটটা দিয়ে আমাদেরকে ঘুরিয়েছে। আর আমরা যতই একটু সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছিলাম আর পানিটা এত সুন্দর লাগছিল। 2 মিনিট ফার্স্টে ঘোরানোর পর এরপর আমাদের মাঝখান দিয়ে একটা কেপের ভেতরে বোটটা নিয়ে যাচ্ছিল। কেপের ভেতরে যখনই বোটটা ঢুকছিল তখনই হর্ন দিয়ে ঢুকছিল। কেপের ভেতর ঢোকার পরপরই কেপের ভেতরে যে পানির কালারটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর নীল পানি আমি কখনোই দেখিনি। থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এটা উপর থেকেও মানুষ আমাদেরকে হাই দিচ্ছিল, উপর থেকেও এই কেপটা দেখা যায়। উপর থেকে যখন এই কেপের ভেতরে জাহাজ ঢুকে উপর থেকে ভিউটা আরো বেশি সুন্দর। আমার কাছে তো এই জায়গাটা বেস্ট লেগেছে। ইলাপু তো কিছুতেই দাঁড়াতে চাচ্ছিল না, ইয়াসিন ভাইয়া জোর করে আপুকে দাঁড়া করিয়েছে। বোর্ডে আমরা যতক্ষণ ঘুরেছি ততক্ষণ অনেক বেশি আরাম লাগছিল, অনেক সুন্দর বাতাস ছিল। যেই আমরা বোর্ড থেকে নেমেছি এত বেশি গরম লাগছিল। এরপর আমরা সবাই একটা একটা করে আইসক্রিম খেয়েছি, সেটার পাশেই আইসক্রিমের দোকান ছিল। এখন আমরা নেক্সট যে প্লেসটাতে এসেছি, এই প্লেসটার নাম রিয়োগুসি কেপ। আমার খুব পছন্দের একটা জায়গা, এটা উপর থেকে দেখতে একদম লাভ শেপের মতন লাগে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন, এখানে ভেতরে ঢোকাই মানা, বাট কোনো এখানে আপনার টিকিট কাটতে হবে না, কিছু করতে হবে না। সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছে যে ঢোকা যাবে না, বাট কিছু কিছু মানুষ ঢুকে ছবি তুলছিল, ভিডিও করছিল বলে আমরাও ঢুকে পড়েছিলাম। আমি অনেককে এখানে দেখে গিয়েছিলাম, তারা এখানে ঢুকে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে, ভিডিও করেছে। আমারও খুব ইচ্ছে ছিল যে আমি লাল শাড়িটা পরে এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও করবো। আমি জানি এখন আমি কেন এই লাল শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি বলছি না। এই লাল শাড়িটা নিয়েছি আমি ফয়সাল জামদানি হাউস থেকে। খুবই সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু 80 কাউন্টের। দেখেন মনে হচ্ছে একটা লাল টুকটুক বউ এই সমুদ্রে
সমুদ্রের পাড়ে হাঁটছে। যাক, আমার সমুদ্রের পাড়ে এই লাল শাড়ি পরার ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে এই লাল শাড়িতে কেমন লাগছে। রিলাপু খুব শখ করে ডিসাইডই করে গিয়েছিলাম এখানে যে আমরা দুজনেই শাড়ি পরবো। যদি ঢুকতে না পারতাম তাহলে অনেক বেশি কষ্ট লাগতো, বাট ঢুকতে পেরেছি, ছবি তুলতে পেরেছি, এখন শান্তি। জায়গাটা একটু স্যাঁতসেঁতে, কিন্তু লাল কালারের যেহেতু শাড়িটা পরেছি জায়গাটাতে একদম ফুটে উঠেছিল। সেখানে আমরা আর বিচে কোথাও ভিজিনি, আমরা আরেক জায়গায় গিয়েছিলাম বিচে ভেজার জন্য। নেক্সট ব্লগে আমরা বিচে কি কি করেছি সেগুলো শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না।